আপনারা একটা জিনিস বুঝবেন, মানে 7 দিন একটা মানুষকে চেনার জন্য কি অ্যাপ্রোপ্রিয়েট টাইম? ধরেন ছাত্র দলের কেউ ইলেকশন করছে না, বাম সংগঠনের এনসিপির ইভেন শিবিরের কেউ ইলেকশন করছে না, সবাই স্বতন্ত্রভাবে ইলেকশন করছে, কিন্তু স্বতন্ত্র মানুষ হিসেবে আমি কি আপনাকে চেনার মতো 7 দিন সময়টা এনাফ? সেই 7 দিন সময়টা কোনোভাবে এনাফ হয় না। সেখানে মিনিমাম একটা মাস সময় দেওয়া উচিত। আমরা ডাকসু ইলেকশন করেছি, আমরা হেরেছি, আমরা জানি আমাদের অনেক ত্রুটি আছে। এটার মধ্যে সবচেয়ে বড় ত্রুটি হিসেবে আমরা দেখি যে আমাদের টাইমিংটা কম ছিল। সেখানে আমরা 23 দিন সময় পেয়েছি, সেখানে আমরা জিততে পারিনি। ছাত্রদল কেন নির্বাচনকে সামনে রেখে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে, যখন 100টা কাজ আমাদের প্রতিদিন আমাদের দম ফেলার সময় নেই, তখন একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আসলে কিভাবে করা যায়, এটা আসলে প্রাসঙ্গিক কিনা। শিবিরের জন্য আবার ছাত্রদলের দুই পক্ষের জন্য সমস্যা, তাহলে আপনারা স্পেসিফিক্যালি সমস্যা দুজনের জন্যই হতে পারে, তাহলে আপনারা এটাকে বেশি সমস্যা দেখেন, প্রবলেমটা তারা আইডেন্টিফাই করছে কিনা এটা তাদের প্রবলেম। আমরা আইডেন্টিফাই করছি, সেটা আমাদের প্রবলেম। মানে বিষয়টা হয়েছে, আমরা যেহেতু অন্যান্য ইলেকশন গুলো দেখেছি এবং স্বচক্ষে আমরা দেখতে পেয়েছি, আমরা জাতীয় স্বার্থে ওই ইলেকশন গুলো নিয়ে কোনো কথা বলছি না। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও আমরা কোনো স্টেপ নিচ্ছি না। আমরা দেখছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রশাসনে কিভাবে জামাত শিবিরের একটা প্রভাব রয়েছে। আমরা দেখছি, আপনি একটা জিনিস দেখেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ডাকসুর ভিপি কি যাওয়া, ওখানে নির্বাচনের মধ্যে থাকা, এটা কি খুব বেশি প্রাসঙ্গিক কিনা? হ্যাঁ, সে নির্বাচনের প্রচারণার সময় যে কিছু কথা বলতে পারে, যে সে যেহেতু সে একজন পরিচিত মুখ, সেই হিসেবে সে যেতে পারে, কিন্তু একদম সরাসরি নির্বাচন কমিশন বোর্ডের মধ্যে সে থাকা একজন মানে ছাত্র প্রতিনিধি, এটা কি সম্ভব হয় কিনা? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এটা খুব বেশি প্রাসঙ্গিক হবে যে 7 দিনের মধ্যে একটা নির্বাচন করে ফেলা। যে বিষয়টা আপনারা বলছেন যে 23 দিন, মানে যদি একদম পাঁচ আগস্ট থেকে চিন্তা করি, তাহলে কি ছাত্রদল কি খুশি নিতে পারেনি, মানে ছাত্রদল এই জায়গায়। আর আরেকটা বিষয় একটু স্পেসিফাই করা দরকার, সেটা হচ্ছে সাবিপ্রবি ছাত্রদল বলছে যে তারা নির্বাচন চায়, স্বাক্ষর চায়, কিন্তু কেন্দ্রীয় ছাত্রদল বলছে যে তারা আসলে এটাকে খুব তাড়াহুড়া বলছে বা এটার বিপক্ষে কথা বলছে। তো আসলে দুই মেরুতে দুই রকম অপিনিয়ন কেন? দেখেন, তারা কোনোভাবে মনে করছে যে তারা আসলে নির্বাচনে যেতে চায়, কিন্তু আমরা বৃহৎ অর্থে আমরা 7টা যখন ইউনিভার্সিটি নির্বাচন দেখেছি, আমাদের কাছে 7 দিন সময়টা আসলে অ্যাপ্রোপ্রিয়েট লাগছে না। সেখানে মনে করে যে না, ওকে মানে উই আর রেডি, তাহলে আপনারা কেন সেই ক্ষেত্রে মানে এটাকে বাধা মনে করছেন? আমরা বাধা মনে করছি কারণ গণতান্ত্রিক উপায়ে কোনো একটা নির্বাচন এত দ্রুত হয় না। কারণ আমাদের কাছে মনে হচ্ছে একজন মানুষকে চেনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট টাইমটা লাগে। কিছু নির্দিষ্ট মানুষ সেটা চাচ্ছে, কিন্তু সবাই চাচ্ছে বিষয়টা আসলে এটা। আচ্ছা, আর ঋণ খেলাপি নিয়ে যে বিষয়টা আসলে ঋণ খেলাপি বা প্রার্থীদের বিষয় নিয়ে অনেকে বলছেন যে প্রার্থীদের বিষয়টা এখানে উঠে আসে, এটা কি কি আপনি দেখেন, ঋণ খেলাপির এবং দ্বৈত নাগরিকত্ব বিষয়ে আসলে প্রার্থীরা বাতিল হয়েছে, কয়েকজনকে পেন্ডিং রাখা হয়েছে, সেটা নিয়ে কি আপনাদের আসলে কোনো চিন্তা আছে কিনা, বা আপনাদের এই সেটাকে আপনাকে সাংবিধানিক ভাবে কি দ্বৈত নাগরিকত্বের কোথাও বিধান আছে যে দ্বৈত নাগরিক হওয়া যাবে না? বরং বাংলাদেশ এমন একটা দেশ, এখানে বাংলাদেশের নাগরিক হওয়ার পাশাপাশি অন্য দেশের নাগরিক হওয়া, দ্বৈত নাগরিকত্ব থাকাটা, এটা অনেক ক্ষেত্রে ঠিক। এবং বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, যাদের করে বাংলাদেশ ভিত্তি করে আছে, তাদের প্রতিনিধি কেউ এসে যদি নির্বাচন করে, তারা বাংলাদেশকে ভালোবেসে যদি সেই জায়গাটায় যায়, আমি আপনি বলার আসলে এখানে কেউ না। নির্বাচন কমিশন একটা আছে, তারা যদি মনে করে যে ওই প্রার্থীটা ওই জায়গার জন্য ঠিক আছে, এটা তো আসলে আমি সাধারণ নাগরিক হিসেবে একটা জাস্টিফাই করার মতো কেউ না। আসলে ওখানে অনেক প্রসেসের ভিতর দিয়ে যায় এবং একজন প্রার্থী কত টাকা আয় করে সেটা নিয়ে একটা বিশাল তথ্য বিবরণী একজন যে ভোট করতে চায় সেখানে থাকে। তো তারা যদি কোনো ফল্ট না পায়, আমি বাইরে থেকে আরেকজন এসে কি বলতে পারি? আসলে তাকে আসলে জানে না।